আসসালামু আলাইকুম। রাজীব ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো সাজেক ভ্যালিতে আপনার কিভাবে আপনারা যাবেন এবং এখানে আপনারা কিভাবে কি করবেন আপনাদের সব কিছু জানাচ্ছি। সাজেক ভ্যালি তার প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। চারপাশে সবুজ পাহাড়, ঘন বন এবং পাহাড়ি ভূখণ্ডে ঘেরা। পাহাড়ের মধ্য দিয়ে অনেক ছোট নদী প্রবাহিত হয়, যার মধ্যে সাজেক এবং মাসালং পাহাড় সবচেয়ে উল্লেখযোগ্য। সাজেক উপত্যকার অধিবাসীরা চাকমা, মারমা, ত্রিপুরী, পাংখো, লুসাই এবং অন্যান্য অধিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী নিয়ে গঠিত। এই সম্প্রদায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে, বিশেষ করে ফল ও সবজি বাছাইয়ের মতো ক্রিয়াকলাপে মহিলাদের একটি উল্লেখযোগ্য সম্পৃক্ততা রয়েছে। যদিও বাংলা ভাষায় দক্ষতা তাদের মধ্যে ব্যাপক না হতেও পারে, তরুণ প্রজন্মে প্রায়শই ইংরেজিতে কিছুটা দক্ষতার অধিকারী। খাগড়াছড়ি জেলার দীঘিনালা হয়ে উপত্যকাটি আরও সুবিধাজনকভাবে প্রবেশ করার যাত্রা রয়েছে। খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত আনুমানিক 70 কিলোমিটার দূরত্ব কভার করে। পরিবহনের প্রধান মাধ্যম হলো 4 চাক্কা বা চান্দের গাড়ি বলা হয় নামে পরিচিত, যা দর্শক নিন্দিত। সাধারণত দলগতভাবে ভ্রমণের জন্য ভাড়া করা হয়। সাজেকের ইতিহাস সম্পর্কে যদি বলতে চাই, সাজেক উপত্যকাটি উপাধিটি সাজেক নদী থেকে নেওয়া হয়েছে, যা কর্ণফুলী নদী থেকে উৎপন্ন হয়েছে। সাজেক ভ্যালি একটি জনপ্রিয় স্পট, যা পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলে পাহাড়ের কাসালং রেঞ্জের পাহাড়ের মধ্যে অবস্থিত। পাহাড়ের রানী এবং রাঙামাটির ছাদ হিসাবে উল্লেখ করা হয়। উপত্যকাটি তার সবুজ এবং ঘন বনের জন্য পরিচিত, যা সমুদ্র থেকে 1400 ফুট উচ্চতার অবস্থিত স্তর। 2010-এর প্রথম দিকে শুরু হয়েছিল উপত্যকাকে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী সড়ক নেটওয়ার্ক করার। এই রাস্তাটির নির্মাণ কাজ বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা করা হয়েছিল। প্রায় 10 বছর সময় লেগেছিল। 2020 সালের হিসাবে অঞ্চলে 83টি নিবন্ধিত রিসোর্ট হয়েছে। 2016 সাল 6টি থেকে বেশি। বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ হচ্ছে সাজেক ভ্যালি। তো যারা যাবেন অবশ্যই প্ল্যান করে নেবেন। অবশ্যই আপনারা ফ্রেন্ডরা মিলে যদি যান, সেখানে অনেক মজা পাবেন। কাপল যদি যান আরও অনেক মজা পাবেন। এখানে গেলে খুবই দর্শনন্দনীয় একটি এলাকা, 1400 ফুট উঁচু পাহাড়ি এলাকা। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজের দারুণ মিতালি চোখে পড়ে। এখানে 3টি হেলিপ্যাড বিদ্যমান, যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা যায়। সাজেকে একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে, এখানে 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপই দেখা যায়। কখনো খুবই গরম, একটু পরে হঠাৎ বৃষ্টি এবং তার কিছু পরেই হয়তো চারদিকে ঢেকে যায় মেঘের চাদরে। মনে হয় যেন একটা মেঘের উপত্যকা। যে কথা বলতেছে সে হচ্ছে শফিক সাহেব, আমার ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড। আমরা বর্তমানে যেখানে আছি কংলাক পাহাড়। তো যেটা হচ্ছে সাজেকের রুইলুই পাহাড় থেকে ট্রেকিং করে কংলাক পাহাড় যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। বছরের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত আদিবাসীদের উৎসবের সময় তাদের সংস্কৃতির নানা উপকরণ পর্যটকরা উপভোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।